সঙ্গে সরাসরি সংঘাতে শিবসেনা উদ্ধব গোষ্ঠী। দলীয় সঙ্গীত থেকে হিন্দু ও জয় ভবানী শব্দ বাদের নির্দেশ। কমিশনের নির্দেশ মানতে নারাজ উদ্ধব ঠাকরে। যতই কমিশনে অভিযোগ দায়ের হোক, দিলীপ ঘোষ আছেন দিলীপ ঘোষ। এই ফের বেলাগাম বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী তৃণমূল সুপ্রিমোকে আক্রমণ করলেন। ভোট এলেই হারার ভয় হিংস্র, রেহাই পাবেন না, কর্মফল ভুগতেই হবে তোপ দিলীপ ঘোষের। ভোট হয়ে গেলে উনি টার্গেট হন, খালি আমি টার্গেট, একদিন বাঘিনী। ভোট এলে বিড়াল হয়ে গিয়ে আমি মেয়ে, আমি মহিলা, আমাকে একাকে দেখুন কীরকম ঘিরে ফেলেছে। তো যা কর্ম করেছেন তার ফল ভোগ করতে হবে, আর সিম্প্যাথি পাবেন না। পুরো বাংলার সমাজকে দুর্নীতিতে ছেয়ে দিয়েছেন, নেতাদেরকে চোর বানিয়েছেন, চোরেদেরকে নেতা বানিয়েছেন। তো এর প্রায়শ্চিত্ত ওনাকেই করতে, উনি ভাবছিলেন বেঁচে যাবেন, কোনো রাস্তা নেই। আমরা এই মুহূর্তে যোগাযোগ করেছি তৃণমূল নেতা শান্তনু সেনের সঙ্গে। আপনাকে TV9 বাংলায় স্বাগত জানাচ্ছি। দিলীপ ঘোষ তিনি বলছেন ভোট এলেই হারার ভয় হিংস্র হয়ে ওঠেন। মুখ্যমন্ত্রী সম্পর্কে এই মন্তব্য করেছেন, আপনি কি বলবেন? আমি তো বারবার একটাই কথা বলে আসছি যে দিলীপ বাবু একটি ব্যতিক্রমী চরিত্র। তিনি ছোটবেলা থেকে সোনা দেওয়া গরুর দুধ খেয়ে এসছেন, তাই তার মস্তিষ্কের অতি উর্বরতার কারণে তিনি এই ধরনের উদ্ভ্রান্তের মতো কথা বলেন। ভোট হেলে হারার ভয় মমতা ব্যানার্জি পাবে, যে মমতা ব্যানার্জি প্রত্যেকটা নির্বাচনে আগের থেকে বেশিভাবে সমর্থন পাচ্ছে মানুষের। তিনবারে নির্বাচিত মুখ্যমন্ত্রী, তিনি হারার ভয় পাবেন। আর যারা এই কথা বলছে তারা প্রত্যেকটা নির্বাচনে মানুষের রায় পর্যদস্ত হচ্ছে। দিলীপ বাবু দুর্নীতির কথা বলছেন, সারা বাংলা তথা ভারতের মানুষ জানে না যে নিয়োগ দুর্নীতি কাণ্ডে মিডলম্যান প্রসন্ন রায় যে জেল কাটছে, তার বাড়িতে দিলীপ বাবুর কোটি টাকা প্রপার্টি দলিল পাওয়া গেছে। শুধুমাত্র বিজেপি নামক ওয়াশিং মেশিনে ধোলাই হয়ে গেছে বলে তার বিরুদ্ধে কোনো তদন্ত হচ্ছে না। একদিকে মানসিক যন্ত্রণা, তাকে দল কোণঠাসা করে রেখেছে, নিজের জায়গায় টিকিট দেয়নি, গোহারা নাড়বেন। অন্যদিকে এই ধরনের কথা বলে, কখনো ত্রিশূল নিয়ে প্রচার করে, কখনো লাঠি নিয়ে প্রচার করে, ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিষোদ্গার করে, তার পিতৃ পরিচয় নিয়ে প্রশ্ন তুলে, মা দুর্গার পিতৃ পরিচয় নিয়ে প্রশ্ন তুলে, এই বিতর্কে থেকে তিনি সবসময় রাজনীতিতে বেঁচে থাকতে চান। সেই জন্যই তিনি এই ধরনের কথাগুলো বলছেন। অনেক ধন্যবাদ শান্তনু বাবু আপনাকে। তৃণমূল নেতা শান্তনু সেন ছিলেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। এই মুহূর্তের আরো একটা বড় আপডেট, কর আদায়ে রেকর্ড আয় মোদী সরকারের। চলতি অর্থবর্ষে 17.7% বেড়েছে কর আদায়। 2023-24 অর্থবর্ষে কর বাবদ আয় প্রায় 20 লক্ষ কোটি। প্রচারে বেরিয়ে বাধা, তৃণমূলের বিক্ষোভেই আটকে যায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের রোড শো। গতকাল তৃণমূল প্রার্থীকে বাধা দেন খোদ তৃণমূল মুখপাত্র মৃত্যুঞ্জয় পাল। কেন বাধা দেন, কি বক্তব্য ছিল তার, সরাসরি জানার চেষ্টা করবো। অরিত্র আমাদের রিপোর্টার রয়েছেন। অরিত্র, ঠিক কি কারণে আটকে দেওয়া হয়েছিল, কি কারণে বাধা? দেখো, নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, উত্তর কলকাতার রাজনৈতিক উত্তাপ কিন্তু বাড়ছে। গতকাল সন্ধ্যের যে ঘটনা, 14 নম্বর ওয়ার্ডে উত্তর কলকাতার তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় রোড শো করছিলেন। সেই রোড শোর মাঝেই হঠাৎ তৃণমূলের আরেক কর্মী তথা মুখপাত্র মৃত্যুঞ্জয় পালকে দেখা যায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সাথে বেশ কিছুক্ষণ বাগবিতণ্ডায় জড়িয়ে পড়তে। কেন এই বাগবিতণ্ডা, যেটা আমরা জানতে পারি যে সুদীপ বন্দ্যোপাধ্যায় 14 নম্বর ওয়ার্ডের বাইরে থেকে লোকজন নিয়ে এসে তিনি রোড শো করছেন, এবং সেই কারণেই মৃত্যুঞ্জয় পালের তরফ থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বলা হয়েছিল যে যারা 365 দিন তৃণমূল কংগ্রেস করেন এই ওয়ার্ডের, তাদেরকে বাদ দিয়ে কেন বাইরে থেকে লোক আনা হয়েছে। যদিও এই বিবাদ কিছুক্ষণের মধ্যে মিটে যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায় তার রোড শো করেন, কিন্তু যেটা তৃণমূল সূত্রে খবর পাওয়া যাচ্ছে বা স্থানীয় কাউন্সিলর সূত্রে যেটা খবর পাওয়া গেছে যে এরকম কোনো বিষয়ই নয়। সুদীপ বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন আগেই তার এই রোড শোর পরিকল্পনা করেছিলেন, এবং যেটা মূলত মৃত্যুঞ্জয় পালের তরফ থেকে অভিযোগ তোলা হয়েছিল যে স্থানীয়দের একটা অংশ যারা তৃণমূল কংগ্রেস করেন তাদেরকে জানানোই হয়নি রোড শোর কথা। সেই অভিযোগটা কিন্তু খণ্ডন করেছেন স্থানীয় কাউন্সিলর। যেটা আমরা জানতে পারছি যে প্রত্যেকটি মানুষকেই কিন্তু আগাম জানানো হয়েছিল সুদীপ বন্দ্যোপাধ্যায় রোড শো রয়েছে, সে কারণে এখানে কোনো বিতর্কের জায়গা। আচ্ছা, বুঝতে পারলাম অরিত্র, কিন্তু আমরা যোগাযোগ করেছিলাম মৃত্যুঞ্জয় পালের সঙ্গে। তিনি কি জানিয়েছেন TV9 বাংলাকে, আমরা শোনাবো। উনি একটা গোষ্ঠী এবং কিছু বাইরের লোক নিয়ে মিছিলে ঘুরছেন এবং সেখানে
যারা স্থানীয় বুথ কর্মী, যারা তৃণমূল কংগ্রেসটা 365 দিন করে, তাদের একটা অংশকে একদমই বলা হয়নি। তারা বিক্ষোভ দেখাচ্ছিল, তাই আমি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে জিজ্ঞাসা করলাম যে আপনি ওয়ার্ডে ঘুরছেন, 14 নম্বর ওয়ার্ডে, আপনি কেন সর্বস্তরের কর্মীদের জানানো হয়নি কেন? উনি বললো যে এটা কাউন্সিলরের দায়িত্ব ছিল, স্থানীয় কাউন্সিলর। সুদীপ বন্দ্যোপাধ্যায় যখন বললেন যে না এটা ঠিক হয়নি, তাহলে আমি তখন তাদের বিক্ষোভ সরালাম এবং বললাম যে আগামী দিনে উনি বলেছেন যে সবাইকে নিয়েই চলা হবে। এই মুহূর্তের আরো একটা বড় আপডেট, কেজরিওয়ালের ব্লাড সুগার নিয়ে রাজনৈতিক সংঘাত থামছে না। ইনসুলিন দাবি করে দিল্লি হাইকোর্টে মামলা কেজরির ইনসুলিন মামলার আজ হাইকোর্টে শুনানি।